আসাবুলির বয়স 22 বছর, ওর বয়স 22 বছর। ও তো সমাজে উঠেছে ধরুন এই বছর 5 যখন ক্লাস 2 পড়ে বয়স তখন 7 থেকে 8। কেউ চিনত? কেউ হয়তো কোনোদিন এদিকে আমতলা রাস্তায় দাঁড়িয়েছিল বাসে উঠবো বলে, কেউ ডেকে একটা কটকটু খাতি দেয়। আজকে সেই আসাবুলির লাইন দিয়ে সালাম করতে হচ্ছে। ব্যাপারটা হ্যাঁ, কোম্পানির মাল তাই। হ্যাঁ, কোম্পানি আরো অনেক মাল আছে, তার কেউ ডেকে সালাম করে না। এটা সালাম করতে যাবে কেন? তাহলে এটা কি কোম্পানির জোরে? কিসের জোরে? কোরআনের জোরে। কিন্তু আজকে যা কোরআন পড়েছে কানের উপর দিয়ে গেল, ওই পুরস্কার ওটা কি কানের উপর দিয়ে যাবে না ভেতর দিয়ে যাবে? হ্যাঁ, ভেতর দিয়ে যাবে। তাহলে একটু হাত তোলেন দিন। ওর কোরআন শুনে কারকে ভালো লেগেছে, কোরআন পড়তে পারে না, আজকে শুনে ভালো লেগেছে, কালকের থেকে শিখছে, সেই কটা হাত তোলেন। বাবু রাখেন, বোধহয় বোঝাতে পারলো না। যারা কোরআন পড়তে পারে, আমি ভুল বলেছি, তারা বলিস হাত তুলতে হবে না। যারা পারে না তারা হাত তুলুক, কালকের থেকে শিখছে। কিন্তু এ যা পরিস্থিতি পড়ে গেল, বোঝানো যাবেন যে সবাই পড়তে পারে। যারা পড়তে পারে তারাও তুলুক, আর যারা পারে না কালকের থেকে আলিফ বেতে করে পড়বে তারাও তুলুক। দেখি দিন, কালকে থেকে পড়তে হবে বলে ঠেলার নাম বাবাজি না। একটু ধরে রাখেন, গুনেলে মোটামুটি 60% কানের উপর দেখেছে। বুঝতে পারেন যে তুমি গান শুনিয়েছো, আমার কানে শান্তি দিয়েছো, আমিও পুরস্কার ঘোষণা করে তোমার কানে শান্তি দিলাম, পকেটে শান্তি দিতে পারবো। আচ্ছা, এই কোরআন কি তাদের জন্য ফলপ্রসূ হবে? এত সুন্দর কোরআন শুনেও যাদের পড়ার নেশা না হয়। কথা বলেন। গ্রাম ঘুরে আর বলে, ভাই বক্কারের বউটা না বিরাট সুন্দর, আমি তুই একটা কর তাহলে দেখি। বলে হইবার বেকারে সেটা বিরাট সুন্দর, আমি তুই একটা কর তাহলে দেখি। সারা দুনিয়ার লোকের বউ দেখে বেড়ায় বলে বিরাট সুন্দর, তুই একটা কর তাহলে তো ভাই বে করলেই তো খরচ। এই হুক মেরে যতদিন চলে, এসব পার্টি জীবনে সংসার করতেছে। কথা বলেন। কেরাত বিশাল ভালো, দারুণ সুন্দর। পড়ার পরে আর শোনার পরে কান দিয়ে কোরআন ভিতরে ঢুকে ব্রেন থেকে ওটা রিফাইন হয়ে কলবে জায়গা নিয়ে যদি এখানে বসে শপথ নিতে পারে যে আসাবুল এত সুন্দর কোরআন শুনিয়েছে, আমি অত সুন্দর পড়তে না পারলেও যেন কোরআনের পাঠকদের তালিকায় আমার নামটা থাকে, তাদের জন্য কেরাতের মজলিস সার্থক। বাকি যাদের কানের উপর দেখেছে তাদের জন্য কোরআনের মজলিস। কথা বলেন। যাদের কানের উপর দেখেছে কোরআনের মজলিস তাদের জন্য। ওরাম কানের উপর আবু জেহেলের বহুবার গেছে। আবু জেহেল জিন্দেগিতে কলমা পড়ে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন যে কথা বলতে এত দূর পর্যন্ত এলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিলের ব্যাপারে আসমান জমিন পাহাড় পর্বত এদের বলল, এরা সবাই অস্বীকার করল। ওয়া হামালাল ইনসান, আবার এই কোরআনকে আসমান জমিন আর পাহাড় যারা বইতে পারল না, সেই কোরআনকে বহন করার দায়িত্ব নিল মানুষ, দায়িত্ব নিল আল্লাহ সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম প্রাণী এই মানুষ কোরআন বইয়ে বাড়াবার দায়িত্ব নিল। আল্লাহর বান্দা, মনে রাখুন, আপনি কোন পীর সাহেবের মুরিদ জানি না, কোন নবীর উম্মত জানি না, কত বড় আলেমের বেটা আমি জানি না, আপনি কত বড় পীরের বাবা আমি জানি না, তবে যত বড়ই আলেম পীর আর মাওলানা মুফতি আর মাওলানার বেটার পীরের বাবা হন না কেন, পীর অবশ্যই ধরবেন। কিন্তু যতদিন পর্যন্ত আপনি আল্লাহর কোরআন ধরতে না পারবেন, ততদিন পর্যন্ত পীর ধরার যে আসল মজা, এ মজা কখনো উপভোগ করতে পারবেন না। যারা কোরআন না ধরে পীর ধরেছে, আচ্ছা, যে বুড়ো লোকের গালে মোটে দাঁত নেই, পূর্ণ পুঁইশাকের ডাঁটা চিপকে মজা বের করা ওর পক্ষে সম্ভব? যদি 3-4 বছরের পূর্ণ পুঁইশাক যদি হয়, আর এইরকম মোটা মোটা যদি হয়, এর চেয়েও মোটা, এইরকম মোটা মোটা যদি পূর্ণ পুঁইশাক হয়,
আর এদো গাই গরুর গোস্ত দিয়ে যদি রাঁধা হয়, ডেঁটা আর গোশ, সত্যি করে বলবেন রান্নার পরে বেশি মজা ডেঁটা না গোশ? বেশি মজা? এ কি আবেগে পড়ে বলছেন? গোস্ত একদম পুরো সিটে হয়ে যায়, ওতে কোনো স্বাদ থাকে না। ডেঁটা না, ওই গোস্তের যত স্বাদ ডেঁটার ভেতরে যায়। 90 বছরের বুড়ো চাকচুম করে খায়, গালে একটা দাঁত নেই। আমি বললাম দাদু ডেঁটা কেরাম খেয়েছে? তাহলে তো খোকা খুব মজা লেগে। কি করে খেয়েছিস তুই? আচ্ছা বললো বিরাট মজা লেগেছে। কি সত্যি কথা বলে? আসলে ওর ভেতরে যে মজা আছে সমুদ্রের খবরই রাখে, ওর খবরই জানে না। যেটুকানি সালে সালে গেছে ও মনে করে বিরাট মজা। এই ডেটার স্বাদ পেতে গেলে শুধু উপরে দাঁত আছে নিচে দাঁত নেই, তার পক্ষে হবে? নিচের এক পাটি ফুল দাঁত আছে, উপরে ফুল পরিষ্কার, তার পক্ষে হবে? উপরে নিচে সমান দাঁত থাকা দরকার। আর ওই পেনিয়ামের ভেতরে মাল দেবে, একবার করে টাইট করবে আর একবার করে শোষ টানবে, এক ডোক গিলে নে আবার চিবিয়ে নেবে। এইভাবে একবার এপার একবার ওপার 3-4 বার। আঁকের মেশিনে যে আঁক মড়াই করে, আমার কথা বিশ্বাস নয়, একদিন ওই আঁক মড়াই করে যা ফেলে দেবে ওই মাল চিবিয়ে দেখবেন ওর ভেতরে প্রচুর রস আছে। কিন্তু এই পেনিয়াম যা বাদ দেবে, পিঁপড়ে পর্যন্ত শুকে বদদোয়া দেবে যে কোন হারামি খেয়েছে একটু রসটা। পিঁপড়ে পর্যন্ত বদদোয়া দেবে। আর পুঁইশাকের ডাঁটা এইভাবে চিবিয়ে বেশ আচ্ছা কায়দা করে চিবতি মজা লাগতে লাগতে একটা টাইমে আর মজা বেরোবে না, ওর রসরক্ত শেষ। এরকম চিলিপচিল পানিতে দিলে না দেখবেন হাত পা টানাটানি করে যেন জিম করতে, একটা ব্যায়াম করা পারা ভাব। আর ডাঁটা চিবিয়ে ফেলে দিলে নড়েও না চড়েও না, তার মানে বুঝতে হবে ওর ভেতরে মজা এখনো প্রচুর রয়ে গেছে। যে বুড়োর গালে দাঁত নেই ওই বুড়োর পক্ষে যেমন পুঁইশাকের ভেতরের মজা টেনে বের করার কোনো ক্ষমতা হয় না। যে লোক কোরআন পড়তে জানে না ও যত বড়ই পীরের বায়াত হোক না কেন, পীরের নিসবতের আসল সাদার কলব কখনো অনুভব করতে পারে না। লিউলিল আলবাব, ও তো আসলেই তো অবুঝ। পীরের ইলম কালামার মর্যাদার বুঝবে কিসে? সুতরাং পীর ধরার পক্ষে আমিও, তবে আগে কোরআন ধরুন পরে পীর ধরুন, মজা পাবে। পীরের ইলমের তাবাজ্জু টেস্ট পাবে, শ্বাস পাবে। বহু লোক আছে বছরের পর বছর পীর ধরে মুরিদ হয়ে রয়েছে, কোরআন ধরি কোরআন ধরি। কি বুঝিস তা কি জানি? পীর সাহেব যাকে আপনি ধরেছেন উনি কি কোরআন ছাড়া পীর হয়েছে? হ্যাঁ, উনি যদি কোরআন ছাড়া হয় তাহলে পীরও জাহান্নামী, মুরিদও জাহান্নামী। আমি যার হাতে বায়াত হচ্ছি তিনি তো আল্লাহ ওয়ালা হয়েছেন যে কোরআন ধরে। আমি পীরের এত বড় ভক্ত, কোরআনটা ধরিনি কিন্তু পীরের ঠ্যাং ধরে টানাটানি করি। নিতান্ত কোরআনের এই জন্য আল্লাহ বলেছেন লিউলিল আলবাব ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের ভিতরে অনেক নিদর্শন রয়েছে। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত আর দিনের পরিবর্তনের ভিতরে অনেক নিদর্শন রয়েছে। আর এই নিদর্শন উপভোগ অনুধাবন করা তাদের পক্ষেই সম্ভব। লিউলিল আলবাব, যাদের ভিতরে বোধ শক্তিটুকু আছে, যাদের ভিতরে বোধ শক্তিটুকু আছে। কিছু কিছু মানুষ দেখবেন সর্দি সর্দি হলে পকেট থেকে রুমাল বের করে সুন্দর করে নাকটা ঝেড়ে দিয়ে রুমাল দিয়ে সুন্দর করে মুছে টুচে আবার রুমালটা পকেটে রাখে। আবার কিছু কিছু পার্টিও আছে নাকে সর্দি আছে এরকম একটা টেনে দক্ষিণ ধারের থেকে উত্তর ধারে সারগাদা এনে ছেড়ে জীবনে পকেটে রুমাল। হ্যাঁ, আচ্ছা এইরকম ছেলে ইদানিং কালে যে মেয়েটা অ্যান্ড্রয়েড সেট চালাতে পারে ওকে এরকম ছেলে পছন্দ করবে? হ্যাঁ, নাকে শিখে আসলে দেখবেন কিছু বাচ্চা কাচ্চা একবার এরকম টেনে দেবে, পুরো দক্ষিণ গোলার্ধের মাল উত্তর গোলার্ধে যে আছে ও রোমাল টমাল কিছু বলছে না। এইসব পার্টির পক্ষে আই লাভ ইউ বলা কি মানানসই? হ্যাঁ, যারা আসলেই কোরআন পড়তে পারে না তারা যদি মদিনার দিকে তাকিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আই লাভ ইউ,
ওই বাচ্চাটার পক্ষে ও যেরকম নাক এদিক দিয়ে মুছে ওদিক দেশে ওই পার্টি মেয়ের কাছে যে আই লাভ ইউ বলে যেরকম ঝাঁটা খাবে, যারা কোরআন না পড়ে নবীকে বলে আই লাভ ইউ ওরা হাসরের মাঠে আল্লাহর কাছে ঝাঁটার বাড়ি খাবে। ও কেউ না বুঝে একটা পার্টি বুঝদিস, খুব ভালো আছে। তুই যারা বুঝতে পারে তুই পরে বুঝিয়ে দিস, ঠিক আছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমি শেষ কথা বলতে চাইছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফে তার উপরে যখন নাযিল হলো, একটা দুটো তিনটে বছর নয়, প্রায় এক যুগ ধরে আমার আপনার নবীকে গারে হেরায় বসে বসে আল্লাহর জন্য আল্লাহ সাধনা করতে হয়েছিল। কিসের সাধনা? কিসের সাধনা? ওগো আল্লাহ মক্কা জমিনে আমায় পাঠিয়ে দিয়েছেন, এই মক্কার মানুষেরা জেনা করে, জেনার হাত থেকে কি করে তাদের বাঁচাবো। এই মক্কার মানুষেরা শিশু কন্যাদেরকে হত্যা করে, আল্লাহ ওদের কোন রাস্তা অবলম্বন করে করলে শিশু হত্যা থেকে ওদের রক্ষা করা যাবে। এই মক্কার মানুষেরা অযথা যুদ্ধ বিগ্রহ করে নিজেরা মরা অপরকে মারে, আল্লাহ কোন পথ অবলম্বন করে যুদ্ধ বিগ্রহের হাত থেকে এই জাতিটাকে রক্ষা পাইয়ে দেওয়া যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় বসে বসে প্রায় এক যুগ সময় ধরে তিনি এই ভাবনাটুকুই তিনি ভাবনা চিন্তা করছিলেন। এক যুগ সময় কেটে যাওয়ার পরে রমজান মাসের 27 তারিখে জিবরিল আমিন আলাইহিস সালাম গারে জাবালে রহমতের জাবালে নূরের গারে হেরাতে ফেরেশতা জিবরিল এসে গেলেন, রাসূলুল্লাহর সামনে দাঁড়ালেন, সালাম করে বললেন, ইকরা ইকরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি বলছি ইকরা, আপনি পড়ুন। নবী আমার বললেন, মা আনা বিকারিন, ও আগন্তুক আপনি আমায় পড়তে বলছেন, আসলে আমি তো পড়তে জানি না। জিবরাইল তুলে দাঁড় করিয়ে নিয়ে বুকের ভিতরে চেপে ছেড়ে দিয়ে বললেন, ইকরা, আপনি পড়ুন। নবী দ্বিতীয়বারের জন্য বললেন, মা আনা বিকারিন। ফেরেশতা জিবরিল আমিন আবার বুকের ভিতরে চাপ দিয়ে ছেড়ে দিলেন, আবার বললেন, ইকরা। রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরিল আমিন আলাইহিস সালাম তৃতীয়বারের জন্য বুকের ভিতরে চেপে ধরে চাপ দিয়ে ছেড়ে বললেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল যেটা যেটা পড়তে বললেন সম্পূর্ণটাই নবী রাসূলুল্লাহ পড়তে সক্ষম হয়ে গেলেন। নবীকে চেষ্টা করতে হয়েছিল কবার? কবার? তিনবার। বাংলায় এবং ইংরেজিতে আরবিক একই বচন কাজ করে। আমরা যারে বলি ওয়াহিদ তাসনিয়া জমা, বাংলায় বলে এক বচন, দ্বিবচন, বহু বচন, ইংরেজিতে আবার দুটো বচন, সিঙ্গুলার আর প্লুরাল। তো এক বচনের বাউন্ডারি একের ভেতরে, দ্বিবচনের বাউন্ডারি বলেন বলেন দ্বিবচন কত দূর? দুই থেকে কত দূর? ও সব সব কি কানের উপর দিয়ে যাচ্ছে? দুইয়ের মধ্যে দ্বিবচন কখনো দুইয়ের বাইরে, আর বহু বচনের বাউন্ডারি তিনের ভিতরে, বহু বচনের বাউন্ডারি চারের ভিতরে, পাঁচের ভিতরে, পাঁচশোর ভিতরে। আমার কথা কি বোঝা যাচ্ছে? এক বচন মানে একটা, দ্বিবচন মানে দুটো, আর বহুবচন মানে দুইয়ের বাইরে যা আছে সবটাই বহু বচন। রাসূলুল্লাহকে চেষ্টা করতে হয়েছিল এক বচনে না দ্বিবচনে? কথা বলেন, দ্বিবচনে, বহু বচন, বহু বচন। আচ্ছা, তিনি নবী, তিনি নবী, তাকে যদি কোরআন পড়তে যে বহুবার চেষ্টা করতে হয়, আপনি তো সেই নবীর উম্মত, কোরআন শিখতে যে আপনি কতবার চেষ্টা করেছেন? চেষ্টা 6 মাস পেরিয়ে যাওয়ার পরেও রাসূলুল্লাহ মাঝে মাঝে একটু ধাক্কা খেয়ে হাঁটতেন। খাদিজা জিজ্ঞেস করতেন, এমন করছেন কেন? বলল, সেই 6 মাস আগে গারে হেরায় ফেরেশতা আমার বুকে বুক দিয়ে চাপ দিয়ে ইকরা পড়তে বলেছিলেন, পড়তে বলেছিলেন। সেই সময় আমার বুকের পাঁজরাগুলো যেভাবে একটার সঙ্গে আরেকটা চেপে গিয়েছিল, এই 6 মাস হলো আমার বুকের সেই ব্যথা এখনো পুরো নিরাময় হয়নি। আল্লাহ ইচ্ছা করলে জিবরাইলের সাথে বুকে বুক দিয়ে চাপা ছাড়াই ডাইরেক্টলি রাসূলুল্লাহর ভিতরে কোরআন শিক্ষার ক্ষমতা আল্লাহ দিতে পারতেন না?
গাড়ি ঘোড়া ছাড়াই, ইঞ্জিন চালিত রকেট ফ্লাইট কপ্টার ছাড়াই যে আল্লাহ নবীকে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে যেতে পারে, সেই আল্লাহ জিব্রাইল ছাড়াই কোরআনটা তো ভিতরে ঢুকিয়ে দিতে পারতেন, কিন্তু না দিয়ে জিব্রাইলকে দিয়ে বুকে চাপ লাগিয়ে নবীকে কষ্ট দেওয়া হলো। উদ্দেশ্য হলো একটাই, ইয়া রাসূলুল্লাহ, কোরআনটা নিতে আপনি যতটা কষ্ট সহ্য করছেন, আপনার উম্মতেরাও এই কোরআন বুকে নিতে যে আপনার মতো তারা কষ্ট সহ্য করতে শিখবে, যাকে বলে জি মেরে বউ শেখানো। বাংলা একটা কথা আছে না, জি মেরে বউ শেখানো। বউটার তো গায়ে হাত দেওয়া যায় না, তো জিটার একটু মেরে বউটার উপরে আইন জারি করা হয়। নবীকে কষ্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য হলো এটাই, নবীর প্রত্যেকটা উম্মত তারা যেন তৈরি থাকে যে আমার রাসূলকে কোরআন শিখতে যখন এত কষ্ট হয়েছিল, আমরা কোরআন শিখতে নবীর মতো করে কষ্ট বরদাস্ত করতে মেনে নিতে আমরাও তৈরি আছি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবী যে কষ্ট করেছিলেন, উম্মত তার একানা পরিমাণ করে। হ্যাঁ, এদের যেন জিবরাইল এসে বুকের ভেতর ঢুকিয়ে দিলি ভালো। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআন নাযিল করে দিলেন। আল্লাহর বান্দা মনে রাখুন, রাসূলুল্লাহ ওখানে সাধনা করেছিলেন মাতালকে কি করে ভালো পথে আনা যাবে, চোরকে কি করে ভালো পথে আনা যাবে, খুনি আসামিদের কি করে ভালো পথে টানা যাবে, দর্শক জেনাকারীদের কি করে ভালো পথে টানা যাবে। আল্লাহর বান্দা মনে রাখুন, একটা অন্ধকার সমাজকে আলোর দিশা দেখাবার জন্য গারে হেরায় বসে বসে অসভ্য দুর্ধর্ষ চোর ডাকাত গুন্ডা বদমাইশ গুলোকে কোন রাস্তা অবলম্বন করে ভালো জায়গায় ফিরিয়ে আনা যাবে, এই গভীর সাধনায় তিনি যখন ব্যস্ত ছিলেন, 12 বছর ধরে, এক যুগ ধরে এই সাধনা করার পরে আল্লাহ পাক সেই নবীকে বলে দিলেন, ইকরা 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভালো লেখাপড়া করুন, আপনার উম্মতদেরকে লেখাপড়া করতে বলুন। ওরা যদি ভালো লেখাপড়া করতে পারে, মাতাল থেকে ওদেরকে বাঁচানো যাবে। ওরা যদি ভালো লেখাপড়া করতে পারে, জেনার হাত থেকে ওদের বাঁচানো যাবে। ওরা যদি ভালো লেখাপড়া করতে পারে, চুরি ডাকাতির হাত থেকে ওদের বাঁচানো যাবে। ওরা যদি লেখাপড়া সুন্দর করে করতে পারে, কোন রাহাজানিয়ার জখমের হাত থেকে ওই জাতিকে রক্ষা করা যেতে পারে। অর্থাৎ তাম দুনিয়ার যত অশালীন অসভ্যতা কাজ চলছে, এ সকল কাজ থেকে জাতিকে বাঁচাতে পারে একমাত্র কোরআনুল কারীমের ইকরা শব্দ দিয়ে। এক যুগ সাধনার পরে যে আল্লাহ নবী কি ইকরা দিলেন, 80 বছর বয়স পেল মুসলমান সেই ইকরা শব্দটার কোনো দাম দিলেন না। আর শুধু তাহাজ্জুদের পার্টিতে দাঁড়িয়ে কাগজটা না চোখ পড়ে যাওয়ার একটু কি বলছিলাম যেন, এক যুগ ধরে তিনি সাধনা করলেন কিভাবে অসভ্য দুর্ধর্ষ চোর গুন্ডা ডাকাত অসামাজিক খুনি আসামিগুলোকে ভালো পথে টানা যাবে। এক যুগ ধরে সাধনা করার পর আল্লাহ বললেন, ইকরা, তুমি পড়ো, অসভ্য দুর্ধর্ষ মানুষগুলোকে পড়াও, ওদের চোখ খুলে যাবে, লিউলিল আলবাব, ওদের ভিতরে বোধ শক্তি আসুক। ওদের ভিতরে বোধ শক্তি নেই, তাই ওরা মদ খায়। তুমি পড়াও, বোধ শক্তি তৈরি হোক, মারতে হবে না। বোধ শক্তি তৈরি হলে ওরা নিজেরাই মদ খাওয়া একদিন বন্ধ করে দেবে। বলুন সকলে সুবহানাল্লাহ। ওরা জেনা করছে, ওদের ভিতরে বোধ শক্তিটা নেই, ওদেরকে পড়তে বলুন। কোরআন পড়ার কারণে ওদের ভিতরে বোধ শক্তি তৈরি হোক। যখনই বোধ শক্তি তৈরি হবে, ওরা তখন আর ধর্ষণ করবে না, জেনা করবে না। ওরা তখন মোহরের টাকা দিয়ে বিয়ে করে 1000 মানুষকে সাক্ষী রেখে স্ত্রীর মর্যাদা দিয়ে একটা মানুষকে মেয়েকে বাড়িতে নিয়ে যাবে।
ইকরা এলো রাসূলুল্লাহর প্রায় এক যুগ সাধনার পর আমাকে ছোট্ট করে একটু বলতে বলেছেন, দুটো তিনটে বিষয় একটু বলেছেন, তার ভিতরে ছোট আছে ফিলিস্তিন ইসরায়েলের বিষয় নিয়ে একটুখানি বলতে বলেছেন। আমি খুব সামান্য করেই বলছি, যেহেতু কেউ না কেউ লিখেছেন তার প্রতি ছোট্ট একটু মর্যাদা দিচ্ছি। আর একেবারে মর্যাদা না দিলেও অসুবিধা ছিল না, কিন্তু আমি যে বিষয়টা নিয়ে বলছি এর সঙ্গে একটু রিলেটেড। রিলেশনটা হলো এই জায়গাতে, ইসরায়েল এবং প্যালেস্টাইন, দেশটার নাম হলো প্যালেস্টাইন, আরবিতে প বলে কোনো অক্ষর নেই, তাই আরবি বানানে হলো ফিলিস্তিন, ইংরেজিতে ওর নাম হলো প্যালেস্টাইন। এই প্যালেস্টাইনের উপর ইসরায়েল জুলুমবাজি করছে ৭৫ বছর ধরে, ৭৫ বছর ধরে। আর এই ৭৫ বছর ধরে মারছে, আর প্যালেস্টাইনের মুসলমানরা শুধু মার খেয়েই যাচ্ছে। আর আমরা এখানে বসে বসে শুধু প্যালেস্টাইনের মুসলমানদের জন্য নামাজের পার্টিতে বসে দোয়া করেই যাচ্ছি। কেউ তাহাজ্জুদ পড়ে, কেউ জুমা পড়ে, কেউ ৫ ওয়াক্ত নামাজ পড়ে, এরকম সভা সমিতিতে আমরা অনেকেই প্যালেস্টাইনের মুসলমানদের জন্য দোয়া করছি। আমার মনে হয় আমরা যা দোয়া করছি এসব চোখের পানি আল্লাহর কাছে যাচ্ছে না, যাচ্ছে না। কেন যাচ্ছে না? আসলে যাচ্ছে না এই কারণেই বললাম, ইসরায়েল ইহুদিবাদী শক্তি এবং এরা খুব হিংস্র জাতি, কিন্তু ওদের একটা গুণকে স্যালুট করতেই হবে। 18 বছরের আগে ইসরায়েলের কোনো বাচ্চা যদি পড়াশোনা ছেড়ে দেয় তাহলে তার বাপ আর মার জেল হবে 12 বছর। বাচ্চার জেল হবে, জেল হবে বাপ মার যদি পড়াশোনা ছেড়ে দেয়, 12 বছর জেল। বয়স 18-র আগে কোনো বাচ্চাকে কেউ পড়াশোনা বন্ধ করাতে পারবে না। নাম্বার 2, এই লেখাপড়া উন্নত হওয়ার কারণে এইরকম দামি দামি ৮০,০০০, ১ লাখ, ১.৫ লাখ টাকার মোবাইল গুলো, এটা অবশ্য গত রেটের লাখ, ভেতরে ৩,০০০। একটু গত পোস্ট মাল না রাখলে আমার আবার স্টাইলের ক্ষতি হবে। ৩,০০০-এর মাল, এই ধরনের ১ লাখ, ১.৫ লাখ টাকার মোবাইল গুলো ইসরায়েলে অ্যাসেম্বল করে ৮ থেকে ৯ বছরের বাচ্চারা। ৮ থেকে ৯ বছরের বাচ্চারা এই সেটগুলো অ্যাসেম্বল করে, তৈরি করে। নাম্বার 3, ইসরায়েলের রাস্তার ধারে পথে ঘাটে কোন সিসি ক্যামেরায় যদি কখনো ধরা পড়ে 18 বছরের আগে কোন বাচ্চা মোবাইল চালাচ্ছে তাহলে তার বাপ মা জেল হবে 6 মাস। কিছু মাথায় যাচ্ছে? তৈরি করে 8 বছর আর ব্যবহার করবে 18 বছরের পর। যারা সেট তৈরি করে তারাও 18-র আগে ওই সেট ব্যবহার করতে দেবে না সরকার। এটা হলো ইসরায়েলের ইহুদিদের বাচ্চা। আর আমরা যারা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কাঁদছি যে আল্লাহ ইসরায়েলের হাত থেকে প্যালেস্টাইনকে বাঁচাও, আমাদের 8 বছরের কচি গালে তেরঙ্গা ছিঁড়ে দে, সেলাই কাজ করতে বসে যায়। বুঝতে পারেন? আমার ছেলেকে 8 বছরে স্কুল বন্ধ করে তেরঙ্গাখোর বানিয়ে সেলাই কাজে দিলাম, আর আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ ইসরায়েলের হাত থেকে প্যালেস্টাইনকে বাঁচাও। আমার মতন চিটার পৃথিবীতে আর কেডা আছে? ইসরায়েলের কিছু করার ছিল না, শুধু শিক্ষার জন্য। আপনি কি জানেন ইসরায়েলের 14 বছরের বাচ্চা কামান তৈরি করতে পারে? ইসরায়েলের 16 বছরের ছেলে মেয়েরা বল তবিয়তে তারা স্কার্ট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। ওখানকার একটা 16 বছরের মেয়েকে যদি দায়িত্ব দেওয়া হয় যে ইসরায়েল থেকে ভারতবর্ষের পশ্চিম বাংলার উত্তর 24 পরগনার মিনাকা থানার অন্তর্গত কাদিয়াটি গ্রামে একটা বোম মারতে হবে, তো এখন বিরাট সুবিধা, গুগল ম্যাপ ট্র্যাক রেডি করে ওখানে বসে বসে মেপে নিল যেখানে আকাশ পথে কত দূর ইসরায়েল, ইসরায়েল থেকে কাদিয়ানি রাস্তা কত, এবং এই রাস্তার মাঝখানে কোন দেশের ফ্লাইট কত উপর দিয়ে যায়। ইন্ডিগো এই উপর দিয়ে যাবে, স্পাইস জেট এত উপর দিয়ে যাবে, এয়ার ইন্ডিয়া তার উপর দিয়ে যাবে, কোথায় কত বিমানবন্দর আর কোথায় কোন উচ্চতা দিয়ে কোন এয়ারলাইন্সে বাসগুলো চলে, এসব মেপে যুগে নিয়ে ইসরায়েলের 16 বছরের একটা মেয়ে ওখানে বসে একটা রিমোট টিপে দেবে, ঠিক 4 ঘন্টা 45 মিনিট পর
সেখানকার 80 কেজি ওজনের এক বিরাট বিস্ফোরক বোমা কাদিয়াটি গ্রামে এসে ফটাস করে ফেটে যাবে। ইসরায়েলের 16 বছরের মেয়ে কাদিয়ানির মুসলমানেরা সেদিন নারায় তাকবীর দিয়ে মোচা কিস্তি আর কোদালির ডাঁটি নিয়ে ময়দানে নেমে ঘোষণা করে দেবে, চলো ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করতে হবে। ওকালু ইসরায়েল কোথায় বসে বোতাম টিপিস আর কোথায় বসে তুই মদ্দানি মারাচ্ছ? কিছু যাচ্ছে যাচ্ছে মাথায়? তুই ফেদা তাহাজ্জুদের পার্টিতে বসে ঢ্যাপ নামক কাদা আর কাঁদিস না। তোর ওই ঢ্যাপ নামক কান্না আমার মোটে সহ্য হয় না। যদি ইসরায়েলের বিরুদ্ধে তো লড়তে হয়, খেয়ে না খেয়ে দাঁতে দড়ি দিয়ে বাচ্চাটারে লেখাপড়া শেখা আর তাহাজ্জুদের পার্টিতে বসে কাঁদ। আল্লাহ আমার বাচ্চা যেন এই ধরনের টেকনোলজি বিদ্যা লেখাপড়া করে ইসরায়েলের ছেলেদের বিরুদ্ধে লড়তে পারে, তবে তোর চোখের পানি আবে হায়াতের পানির চেয়ে অনেক মূল্যবান। বাচ্চার লেখাপড়া শেখাবে না, তাহাজ্জুদের পার্টিতে বসে ঢ্যাপনাবা করে শুধু কাঁদবে, ফেদা তোর চোখের পানি আর পাট পচনে ওয়ালের পানি দেয়ার ইজ নো ডিফারেন্স। কাঁদ তুই যত পারিস। মুসলমান খুদ খুদ করে কাঁদবে, কিন্তু বাচ্চা লেখাপড়া শেখাবে? বাচ্চা 18 বছরের আগে স্কুল ড্রপ আউট হলে যদি 12 বছরের জেল হয়, ইসরায়েলের আইন অনুযায়ী পশ্চিমবঙ্গের কটা বাপ জেলের বাইরে থাকবে বলে মনে হয়? 99%। তাহলে এ জাতির কপালে ঝাঁটা লাগা ছাড়া ঝাঁটার হাত থেকে বাঁচার কোনো রাস্তা নেই। ওরা যখন ওখানে রিমোট টিপে এখানে বোম ফেলবে, এরা তখন বোচা কিস্তার কোদালির ডাঁটি নিয়ে নারাই তাকবীরে জিহাদ করবে আর লেকচার দেবো কি জানো কি বড়ব্বা, বদরের যুদ্ধে 313 জন 1000 কে শেষ করেছি, আর ইসরায়েল মসজিদ আমরা শেষ করব। এই হারামি তো লেকচারে কম করবে না, লেকচার চালিয়ে যাবে। কিন্তু ওরা যে কোথায় বসে টিপেছে কোদালির ডাঁটি দিয়ে তার নারী নক্ষত্র বের করতে পারবে? ওখানে তো কোদালির ডাঁটির কাজ না, ওখানে তো E+B² ফর্মুলার কাজ। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারু ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। ওখানে তো আর কোদালির ডাঁটির কাজ না রে ভাই। কোরআনের আয়াতগুলো পড়তে হবে, বুঝতে হবে, সাধনা করতে হবে, গবেষণা করতে হবে, তবে তো একটা টাইমে আপনি তাদের মোকাবেলায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। হয়তো আপনি বেঁচে থাকবেন না, কিন্তু আপনার বংশের একটা সন্তান ইসরায়েলের জন্য তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি লেখাপড়া থাকে। বাকি কিছু কিছু জায়গায় না দেখেছি মোড়ের মাথাটা হয় যখন এই খুব যুদ্ধ চলতেছে, খোকা যাই বলো ইসরায়েলের উপরে কিন্তু আল্লাহর একটা গজব হবে। দেখে নি প্যালেস্টাইন হয়তো মার খাচ্ছে খোকা, কিন্তু আমি যতদূর জানি হামাস কিন্তু খুব আল্লাহওয়ালা, তারা তাহাজ্জুদ গোজার। খোকা দেখে নিও, হামাস একটা সময় না একটা সময় মনে হচ্ছে যেন ট্রেনের শোল্লে টুলে জোরে আজান হচ্ছে, বিড়ির পাশায় দম দিয়ে দিয়ে ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধের মূল্যায়ন করছে। মসজিদে হারাম হচ্ছে, আজান হচ্ছে, হারাম করে নামাজ পড়ার কথা নেই, আল্লাহর উপরে বিরাট ভরসা। চোর হলেও বংশটা ভালো। কোন মানে আছে এইসব ঢ্যাবনামো করা? লোকে শুধু বলে মাতিন তোর ভাষা ভালো। এই জাতির কাছে যারা বলে ভাষা ভালো না, আমি বলি ভাই তুই তোমার ভাষাটা দেখিস, এইটা একটু দেখ যে কোন হাঁকড়া বন্ধে আমি ট্রাক্টরটা চালাচ্ছি, আমি কোন জঙ্গল দিয়ে আমার ট্রাক্টরটা চলছে সেইটা দেখে তারপরে আমার বল ভাষাটা ভালো। এখানে কি বঙ্কিমচন্দ্রের ভাষা দিদি কি বসবে কোনাটি? বঙ্কিমচন্দ্রের ভাষা। সুতরাং আমি এখানে সাহিত্যিকের ফুলঝুরি ঝরাতে আসিনি, এসেছি কোরআন হাদিসের দুটো কথা ওদের কলিজায় ঢোকাতে। তাতে যদি পায়ে ধরে ঢোকে তো ঢোকাবো, তাতে যদি বাপ বললি ঢোকায় তো ঢোকাবো, তাতে যদি লাথি মেরে ঢোকাতে হয় তাও ঢোকাতে হবে, তাতে যদি সালাসুন্দি করে ঢোকাতে হয় তাও ঢোকাতে হবে। তুই ভাষা শেখাস রে ভাই। আবার আমিও ভাষা জানি, কিন্তু যে জঙ্গলে আমি এখন ট্রাক্টর চালাচ্ছি এখানে বঙ্কিমচন্দ্রের ভাষা দিলে আমার রস আমার এই ঝোলায় করে আবার বাড়লে কিচ্ছু রেখে যাবার
প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি বলতে বলতে অনেক দূর পর্যন্ত চলে এলাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওখান থেকে ফিরে এলেন খাদিজাতুল কুবরার কাছে, যে গারে হেরার সমস্ত কথাবার্তা তিনি ব্যক্ত করলেন। ধীরে ধীরে তিনি নিকটতম ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, অত্যন্ত কাছের মানুষ দিগকে কোরআনের প্রতি তিনি দাওয়াত দিলেন, ইসলামের প্রতি আমন্ত্রণ জানালেন। ধীরে ধীরে একজন দুজন করে কলমা পড়তে লাগলেন। ও আল্লাহর বান্দা, মনে রাখুন, এই কলমার জন্য, এই কোরআনের জন্য হযরতে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে মুসাব বিন উমাইর প্রতিদিন 3 বার করে জামা কাপড় পাল্টাতেন, যে মুসাব বিন উমাইর মক্কার সবচেয়ে দামি আতরটা ব্যবহার করতেন, যে মুসাব বিন উমাইর মক্কা শহরের সবচেয়ে দামি জামা কাপড়টা নিজে ব্যবহার করতেন, ওই মুসাব বিন উমাইর এক বাবার একই সন্তান, এক বাবার একই সন্তান, অগাধ সম্পত্তির মালিক ছিলেন। ওই মুসাব বিন উমাইর রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করছিলেন, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে শুনতে কখন মুসাবের চোখ দিয়ে পানি টুপিয়ে পড়ছে, মুসাব নিজেই খবর রাখতো না। আল্লাহর কোরআন শোনার সঙ্গে সঙ্গে আমাদের কোরআন কানের উপর দিয়ে বেরিয়ে গেল। মুসাব বিন উমাইরের মতো একটা কাফের সন্তান আল্লাহর কোরআন শুনবার সঙ্গে সঙ্গে এ কান দিয়ে কোরআন ঢুকে গেল, মাথা দিয়ে কোরআন রিফাইন হয়ে সম্পূর্ণ কলবের ভিতরে জায়গা পেয়ে গেল। বাড়িতে চলে এলো, মা খাওয়া দাওয়া দিলেন, ঘুমিয়ে পড়বার পূর্বে বালিশে মাথা দিয়ে কোরআনের কথাগুলো ভাবতে 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 মুসাব বিন উমাইর বালিশে মাথা দিয়ে উনি নিজেই একা একা স্বীকার করে নিলেন, আমি স্বীকার করছি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। মুসাব রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলমা পড়ে, শুধু শুনেছেন, ভালো লেগেছে, বালিশে শুয়ে শুয়ে স্বীকার করে নিয়েছেন আল্লাহ এক, আর মুহাম্মদ নিঃসন্দেহে আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে পারতেন না, বাবা ছিলেন লিডার, গোত্রপতি, দলপতি, ওখানে গেলে খবর হয়ে যাবে বাবা মারবে। রাসূলুল্লাহ চারপাশে ঘুরেছে, কিন্তু কখনোই নবীর হাতে হাত দিয়ে মুসাফা করতে পারেননি, কখনো প্রকাশ্যে কলমা পড়তে পারেননি। একটা টাইমে যখন রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, মুসাব বিন উমাইর খুব টেনশনে পড়ে গেলেন, উপায় কি? একদিন মাকে বললেন, মা তুমি কিছু মনে করো না। বলে থমকে গেলেন, কি রে বেটা? বলছে পরে বলবো। পিছিয়ে এলেন। তার মানে কতদিন আর ঘরের ভেতরে চুরি চুরি করে নামাজ পড়বে বলে? রাসূলুল্লাহর 51 বছর বয়সে মেরাজ, 53 বছরে তিনি হিজরত করেছেন, ততক্ষণে মুসাব নামাজ শিখে গেছে। রাত্রে বেলা ঘরে দৌড় দিয়ে দিনের নামাজগুলো একা একা পড়ে, মসজিদে উঠতে পারছে না, জনগণকে দেখাতে পারছে না। মা দরজা জানলার ফাঁসে দিয়ে দেখলেন মুসাব মাটিতে মাথা দিয়ে কি করছে। আরে এরকম মাটিতে মাথা দেয় তো লোক লাতের সামনে, উজ্জার সামনে, হুবালের সামনে। আরে ঘরের ভিতরে মাথা নিচু করে কি করছে? দরজা করে ভিতরে গেলেন, দেখলেন মুসাব সেজদায় আছে। সেজদা থেকে মাথা তুললেন, ডাইনে বামে সালাম ফেরালেন, ফড়াং করে মা ধরে ফেললেন, এই করছি কি হচ্ছে রে? আমি একটু ইবাদত করছিলাম। কার ইবাদত করছিলি? যে মুহাম্মদ, যে আল্লাহর ইবাদতের সন্ধান দিয়েছি, আমি মুসাব সেই আল্লাহর ইবাদত করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের পা থেকে মাথা পর্যন্ত আগুন লেগে গেল। যে মুহাম্মদ নিয়ে গোটা মক্কা তোলপাড় হচ্ছে, তুই আমার বেটা হয়ে সেই মুহাম্মাদের কলমা বিশ্বাস করেছিস? বলে হ্যাঁ মা। খুব মারধর করলেন, শিকল দিয়ে বেঁধে রাখলেন, কিছুদিন পর ছেড়ে দিলেন। মুসাব বিন উমাইর সংসারের সঙ্গে আবার মিলেমিশে গেলেন। একটা টাইমে নিজের রাস্তাঘাট, পরিবেশ সবকিছু সেটআপ করে নিয়ে বাবা বিদেশ সফরে বাণিজ্যে গেছেন। রাত্রে বেলা বাড়ির নিচে দাঁড়িয়ে মাকে বলছেন, আম্মু আমি মদিনার পথে রওনা হচ্ছি। তুই মদিনায় যাবি? তো বলছে হ্যাঁ, আমি মুহাম্মাদের কাছে যাব। বলছে তোর বাবার এই বিরাট সম্পদ, এই বাড়ি, এই বিরাট বিরাট উট আর ভেড়ার পাল, এই বিরাট খেজুরের বাগান, এসব তো তোর, তুই এইসব রেখে চলে যাবি? বলে আম্মু
আমি দূরের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জান্নাতের যে বর্ণনা করতে শুনেছি, তাতে আমার মনে হয়েছে তাম দুনিয়া যদি এক পাল্লায় দেওয়া হয় আর জান্নাতের এক মুঠো মাটি যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আমি বিশ্বাস করি দুনিয়ার সব সম্পদের তুলনায় জান্নাতের এক মুঠো মাটির দাম আল্লাহর কাছে বেশি হবে। সুবহানাল্লাহ। ওমা, তুমি আমাকে কোন সম্পদের লোভ দেখাচ্ছ? আমার বাবার এই মাটিখানে এক মুঠো সম্পদের লোভ দেখাচ্ছ? মা, আমার এই বাবার সম্পদের প্রতি আমার কোনো লোভ নেই। তুমি যদি আমাকে গোটা দুনিয়াও যদি আমার হাতে তুলে দাও, তবুও আমি দুনিয়ার এই সব সম্পদের উপরে থুতু মেরে আমি মুহাম্মাদের কাছে চলেই যাব। বলুন সকলে সুবহানাল্লাহ। মা রেগে যে বললেন, আরে তুই বাপের জমি লাগবে না, বাপের বাড়ি লাগবে না, বাপের খেজুর বাগান লাগবে না, বাপের উট লাগবে না, বাপের ভেড়া লাগবে না, তুই বাপের যদি কিছু না নিস, তোর পরনের জামা কাপড়গুলো যেগুলো ব্যবহার করছিস ওগুলো তো তোর বাপের দেওয়া, ওগুলো তো তোর বাপের দেওয়া জামা। আস্তে আস্তে এসে মায়ের কাছে দাঁড়িয়ে, তখনকার দিনে জাইতুন তেলের যে প্রদীপ ছিল, আলো ছিল, উনি আলোতে একটু হালকা বাতাস দিয়ে আলোটা নিভিয়ে দিলেন। অন্ধকার হয়ে গেল। গায়ের জামা কাপড়গুলো খুলে মুঠো বেঁধে মায়ের হাতে তুলে দিয়ে বললেন, আম্মু, আলো জ্বললে তুমিও লজ্জিত হবে, আমারও কষ্ট হবে। বাবার জামা কাপড়গুলো তোমার হাতে দিয়ে আমি এখন মদিনার পথের যাত্রী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। দীর্ঘ 32 দিন পায়ে হেঁটে, 32 দিন পায়ে হেঁটে মদিনায় পৌঁছে গেছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়লেন, তাসবিহ তাহলিল করলেন, আয়াতুল কুরসি তেলাওয়াত করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়লেন। যা কিছু তাসবিহ তাহলিল ওজিফা করা ছিল সেরে নিলেন। এবারে তিনি আস্তে আস্তে মসজিদে নববীর বারান্দার কাছে আসলেন, পোটের কাছে চলে এলেন। এক ধাপ নিচে নামতেই দেখতে পেলেন একজন মানুষ সামনে দাঁড়িয়ে রয়েছে, একেবারে হাড় কাঁপানো কনকনে ঠান্ডায়, বুকে হাত জড়িয়ে টক টক করে কাঁপতে কাঁপতে রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটার মুখের দিকে ফালফাল চোখে তাকিয়ে রয়েছেন। লোকটা সালাম করলেন, রাসূলুল্লাহ সালামের জবাব দিলেন। নবী আমার সালামের জবাব দিয়ে আপাত মস্তক একটা বার দেখে নিলেন, একবার মাথা একবার পা, গোটা দেহটা দেখার পরেতে বিশ্বনবী আমার বড় অবাক হয়ে বললেন, হাল আনতা মুসাব, হাল আনতা মুসাব, ও মুসাব, বলো তোমার নাম কি? মুসাব। লোকটা বললেন, জি হ্যাঁ। নবী বললেন, ইবনে উমাইর। ও মুসাব, তোমার বাপের নাম কি? উমাইর। লোকটা বললেন, জি হ্যাঁ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব বিন উমাইরকে মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে মুসাব বিন উমাইরকে বুকের ভিতরে জড়িয়ে ধরলেন, কপাল চুম্বন করে বললেন, ও মুসাব, বলো তোমার এত দূর অবস্থা কি করে হলো? কোথায় তোমার সেই 3 বারের পাল্টানো জামা? প্রতিদিন তুমি 3 বার করে জামা পাল্টাবে। কোথায় তোমার দেহের সেই খুশবু? কোথায় তোমার দেহের সৌন্দর্য বিকাশ করা রাজসাজের পোশাক কোথায় গেল? ও মুসাব, তোমার পায়ে আজকে জুতো নেই, তোমার গায়ে আজকে জামা কাপড় নেই, তোমার মাথা আজকে আলগা। এই প্রচন্ড হাড় কাঁপানো ঠান্ডায় খেজুরের পাতা চিড়ে তোমার গুপ্তাঙ্গ ঢেকে রেখে আমার কাছে তুমি হাজির হয়েছো। মুসাব বিন উমাইর রাসূলুল্লাহর বুকের ভিতরে মাথা গুজে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মক্কা জীবনে ইসলামের কলমা পড়েছিলাম, আমার পরিবারের পক্ষ থেকে আমায় প্রচন্ড মারপিট করা হবে, জীবনে হয়তো বাঁচতে দেওয়া নাই বা হতে পারে, জুলুম অত্যাচারের ভয়েতে আপনার কাছে কোনোদিন আমি যেতে পারিনি, আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়তে পারিনি। দূর থেকে আপনার মুখের কলমা শুনতাম, দূর থেকে কোরআনের বাণী শুনতাম, দূর থেকে ইসলামকে কবুল করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাপের সব সম্পদ ত্যাগ করেছি, জমি জায়গা, বাপের অর্থবিত্ত, স্থাবর সমস্ত সম্পত্তি ত্যাগ করার কথা বললে পরে মা আমার দিকে কটাক্ষ করে বললেন, ও মুসাব, বল তোর বাপের সমস্ত সম্পদ তুই তো ত্যাগ করার কথা বললি, তাহলে তোর গায়ে এখন তোর বাবার
একটা বাবার জামা কেন? এই কথা বলতে বলতে আমি আমার মায়ের হাতে লম্ফটা নিভিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের লম্ফটা জিনা লিভে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার বাপের কিনে দেবা জামা কাপড় পায়জামা যা আমার পরনে ছিল একটা একটা করে আমি খুলে ফেললাম, আমার মায়ের হস্তে তুলে দিলাম। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মক্কার বাইরে চলে আসতে আসতে একটা জায়গায় আলো আলাদের মাঝখানে বাচ্চা খেজুরের গাছ থেকে দুটো তিনটে খেজুরের পাতা ভেঙে ছিঁড়ে নিলাম। ওই পাতাগুলো মাঝখান থেকে চিকিয়ে নিয়ে আমার কোমরে জড়িয়ে নিলাম, কারণ আমি রাতের ভিতরে মক্কা থেকে মদিনায় পৌঁছাতে পারবো না, আবার আলো ফুটে যাবে, মানুষ আমায় দেখতে পাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার কোমরে যেটা দেখছেন কাঁচা খেজুরের পাতা চিকিয়ে আমার কোমরে আড়াল করে দিলাম। রাসূলুল্লাহ শিশুর মতন ডুকরে কাঁদছেন। সাহাবীদের ডেকে ডেকে বলছেন, মুসাব বিন উমাইরকে তোমরা চিনে রাখো, যে মুসাবকে মক্কার রাজপুত্র বলা হয়, যে মুসাবকে মক্কার ভবিষ্যতের রাজা বলে আখ্যায়িত করা হয়, সেই মুসাব তার বাবার সব সম্পত্তি জমি জায়গা সব সমস্ত স্থাবর টাকা পয়সা সমস্ত কিছুর বুকে থুতু মেরে কেবলমাত্র খেজুরের পাতা কোমরে জড়িয়ে দিয়ে মুসাব ইসলামের জন্য চলে এসেছে। ও আবু বকর ওমর কোথায় রয়েছে? তোমাদের বাড়িতে কারোর কাছে যদি অতিরিক্ত কোনো কাপড় যদি থেকে থাকে আমার মুসাবের কোমরে জড়িয়ে দিয়ে, আমার মুসাবের গায়ে একটু শাল কম্বল চাদর যদি কারো থেকে থাকে আমার মুসাবের শীতের হাত থেকে বাঁচাবার জন্য চেষ্টা করো। যুদ্ধ শেষ হয়ে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে সাহাবীদের বললেন, তোমরা তোমাদের ভাইদের কাফন আর জানাজা দাফন করে ভালো। কয়েকজন সাহাবী ছুটে এলেন রাসূলুল্লাহর কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক সাহাবীর লাশ আমরা কাফন বন্দী করেছি, জানাজা পড়ে দাফন করা যাবে, কিন্তু একজনের দেহে এত অল্প কাপড় হয়ে গেছে, মুখ দেখতে গেলে হাঁটু আলগা হয়ে যায়, আর হাঁটু দেখতে গেলে মাথা আলগা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই পরিস্থিতিতে আমরা কি অন্য কাপড় দিয়ে কাফন দিতে পারি? নবী বললেন, না না, চলো আমাকে দেখতে হবে। বিশ্বনবী এসে দেখতে পেলেন যে মুসাব বিন উমাইর মক্কা সবচেয়ে রাজ পরিবারের মতো জামা কাপড় পরতেন। যুদ্ধ ময়দানে মরণের পরেতে সেই মুসাব যে কাপড়টা জড়িয়ে কবরে যাবে, ওই কাপড়টুকু হাঁটু থেকে আর মাথা পর্যন্ত ঢাকা সংকুলন হয় না। মুসাবের চেহারা দেখে মুখের উপরে হাত দিয়ে ওই হাতে চুম্বন করে আল্লাহর কাছে হাত তুলে বললেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, যে ছেলেটা মক্কা জমিনে রাজার মতো পোশাক পরে বেড়াতো, আজকে সেই ছেলেটা ইসলামের জন্য অর্ধ কাপড় নিয়ে তাকে কবরে যেতে হবে। আল্লাহ, আমরা তাকে দুনিয়ার জমিনে কবরে দাফন করে দিলাম। আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে মাহবুদরে আমার মুসাবের ভিতরে জান্নাতের কাফনের ব্যবস্থা করে দিও। ইসলাম বিরাট খোশ মেজাজে আনন্দ আর উৎসব করতে করতে কাদিহাটি পর্যন্ত আসে। ইসলাম বিরাট রাজ পোশাক পরে আর রাজ মুকুট মাথায় দিয়ে খুশির বাজনা বাজাতে বাজাতে মিনা খাতে আসেন। পিছনের 1400 বছরের ইতিহাস খুলে দেখুন, লাখো মানুষের জীবন আর কোটি মানুষের রক্তের স্রোতে ভেসে তবে কোরআন কাদিহাটি পর্যন্ত এসেছে। আপনি কোরআনের গুরুত্বটা বুঝতে শিখুন আর কোরআনের মর্যাদা দিতে শিখুন। প্রিয় শ্রোতা মণ্ডলী, এতটা কথা বলার পরে আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলছি, অনেক মুসলমান বান্দা এখানে রয়েছেন আল্লাহ পাকের কোরআন শিক্ষার জন্য এই প্রতিষ্ঠান, যে কোরআন রাসূলুল্লাহ সাহাবীগণ রক্ত দিয়ে যে কোরআন বাঁচাবার চেষ্টা করেছেন, যে কোরআনকে সাহাবীগণ জীবন দিয়ে বাঁচাবার জন্য চেষ্টা করেছেন, যে কোরআনকে বাঁচাবার জন্য নবীকে মক্কা ছাড়তে হলো, যে কোরআনকে বাঁচাতে যে রাসূলকে তায়েফের মাটিকে রক্তাক্ত হতে হলো, যে কোরআনের ইজ্জত বাঁচাতে যে
মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিন্দেগি সর্বস্ব হারাতে হলো। আল্লাহর বান্দা, সেই কোরআন আজ আমাদের কাছে মওজুদ রয়েছে। আজকের দিনে কোরআনের হেফাজতের জন্য জীবন দিতে হবে না, আজকের দিনে কোরআনের সুরক্ষার জন্য রক্ত দিতে হবে না, প্রয়োজন হলে রক্ত দিতে হবে, প্রয়োজন হলে জীবন দিতে হবে। তবে ভারতবর্ষের যে পরিস্থিতিতে আমরা বেঁচে আছি, কোরআনের জন্য এখন জীবন দিতে হবে না, কোরআনের জন্য রক্ত দিতে হবে না, তবে কোরআনের জন্য জমি জায়গা অর্থ বৃত্ত, আপনার দৈহিক কষ্ট আর বুদ্ধি বিবেক, আপনার কথা আর আপনার মেহনত আর প্রচেষ্টা আল্লাহর কোরআনের খেদমতের জন্য দেওয়া আপনার জন্য বড় জরুরি। তৎকালীন জীবনের দরকার ছিল, তারা জীবন দিয়েছে। রক্তের দরকার ছিল, তারা সেটাও দিয়েছে। আজকের দিনে আমি কোরআনের সুরক্ষার জন্য আপনাদের জীবন চাচ্ছি না, রক্ত চাচ্ছি না, কিছু অর্থ দেন, যে অর্থের বিনিময়ে এই কোরআনকে আমরা আরো লক্ষ লক্ষ মানব অন্তরে কোরআনের আলো জ্বেলে দিতে পারি। এটা একটা তার পীঠস্থান। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। একদম এতটা কথা বলার পরে আপনার কাছে আমি হাত পাচ্ছি এই প্রতিষ্ঠানের জন্য 10,000, 5,000, 2,000, 100, 200, 500 যার যেমন আল্লাহ ক্ষমতা দিয়েছে, একটু আল্লাহর রাস্তায় হাতটা বাড়ান, একটু আল্লাহর রাস্তায় বাড়ান। আল্লাহ আমারে এত গরিব করিনি যে মানুষের কাছে হাত পেতে চার বিস্কুট খেতে হবে। আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছে, এখনো আল্লাহর রহমতে খেটে খুটে খাওয়ার মতন দেহটা আল্লাহ রেখেছেন। জীবনে খাবার জন্য মানুষের কাছে হাত পাতিনি, জীবনে নিজের ব্যক্তিত্বের জন্য মানুষের কাছে হাত পাতিনি। মানুষের কাছে হাত পাতি তো কোরআনের জন্য পেতেছি, মানুষের কাছে হাত পাতি তো কলমার জন্য পেতেছি, মানুষের কাছে হাত পাতি তো গরিব অসহায় ছেলে মেয়েদের জন্য পেতেছি। এতটা মানুষ রয়েছেন আল্লাহর রাস্তায়, 2000, 1000